সর্বপ্রথম আমাদের জানা দরকার ইতিকাফ শব্দের অর্থ কি। যে হুজুরা ইতিকাফ করেন বা রাসূল যেহেতু রমজানের শেষ দশকে ইতিকাফ করছে, তো আমাদের এটা জানার দরকার না ইতিকাফ শব্দের অর্থ কি। ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থান করা, মসজিদে অবস্থান করা। আর শরীয়তের পরিভাষায় ইতিকাফ মানে ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করা, ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করা। ইতিকাফ তিন প্রকার, ভালো করে বুঝেন। ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। ইতিকাফ তিন প্রকার, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। যদি কেউ সুন্নাহ ইতিকাফ করে, যদি কেউ সুন্নাত করে যে আমি, যদি কেউ মান্যত করে যে আমার মানে এমন একটা কাজ হইলে আমি ইতিকাফ করব বা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য ইতিকাফ করব, তাহলে মান্যত ইতিকাফ করা ওয়াজিব। মান্যত ইতিকাফ করা ওয়াজিব। তাহলে আপনি একটা বিপদে পড়ছেন, আপনি মান্যত করছেন যে আল্লাহ যদি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে তাহলে আমি 10 দিনের ইতিকাফে বসবো। তাহলে এই ইতিকাফ করা আপনার জন্য ওয়াজিব, আপনাকে বাধ্যতামূলক করতে হবে, আপনাকে যিনি নিয়ত করছেন। এটা সুন্নাত ইতিকাফ। রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা হলো কি সুন্নাত ইতিকাফ, মানে কোনো মান্যত নাই। রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা হলো সুন্নাত ইতিকাফ। মুস্তাহাব ইতিকাফ হলো যারা ইতিকাফ আছে সবগুলো মুস্তাহাব, এছাড়া এই যে মান্যত ইতিকাফের কথা বললাম ওয়াজিব, আর রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নাত। এছাড়া যা ইতিকাফ আছে, মানে আমরা যে মসজিদে প্রবেশ করব 1 ঘন্টার জন্য, যে আমি নিয়ত করলাম ইতিকাফ করব 1 ঘন্টার জন্য, সেটা হবে মুস্তাহাব ইতিকাফ।